আরে তিনি তো এমন পাওয়ারফুল, দুনিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তবু ইসলাম থেমে যায় নাই। আবু বকর চলে গিয়েছে, তবু ইসলাম থেমে যায় নাই। ওমর শহীদ হয়েছে, ইসলাম থেমে যায় নাই। ওসমান শহীদ হয়েছে, ইসলাম থেমে যায় নাই। আলী শহীদ হয়েছে, ইসলাম থেমে যায় নাই। হাসান হুসাইন শহীদ হয়েছে, ইসলাম থেমে যায় নাই। চার ইমাম অতিবাহিত হয়েছে, ইসলাম থেমে যায় নাই। সালাফে সালেহিন অতিবাহিত হয়েছে, ইসলাম থেমে যায় নাই। আকাবির উম্মত অতিবাহিত হয়েছে, ইসলাম থেমে যায় নাই। দেশে দেশে সাম্রাজ্যবাদ চালিয়েছে, ইসলাম থেমে যায় নাই। আরে ওরা চেয়েছে নিজেদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহর জমিনে ইসলাম আগের চাইতে বেশি আলো নিয়ে আছে। রাসূল তো 2 লাখের চাইতে কম মুসলমান রেখে গিয়েছিলেন, এখন তো 200 কোটি ছই ছই মুসলমানের সংখ্যা। আরে ধীরে ধীরে সেই ইউরোপে, সেই আমেরিকায় যারা সারাদিন ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, যারা ইসলাম ছবিয়া ছড়ায়, যারা ইসলামের কথা বলাকে বন্ধ করতে চায়, ইসলামের পক্ষে প্রতিবাদকে রুদ্ধ করে দিতে চায়, তাদের দেশেও এখন ইসলাম গ্রহণের হিড়িক পড়িয়েছে। কারণ আমার আল্লাহ দেখিয়ে দিতে চান ইসলাম কারো জন্য থামে না, ইসলাম কারো জন্য দমে না, ইসলাম কারো জন্য নামে না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে যায়, ইসলামের উপরে কোনো কিছু যায় না। আরে আবু হানিফা মরলেই যেখানে ইসলামের কোনো ক্ষতি হয় না, সেখানে আমার আপনার মতো 100 জন কেন, 1000 জন কেন, 1 লক্ষকে শুধু বন্দি না, ফায়ারিং স্কোয়াডে নির্মম ভাবে গুলি করে মারলেও ইসলাম থেমে যাবে না। আরে জালেমরা, লিখে রাখ, তোরা আমাদের একজনকে মারবি, আমাদের রক্তের প্রতিটা ফোঁটা থেকে এমন বান্দারা তৈরি হবে যারা ইসলামকে আগের চাইতে আরো বেশি গতির সাথে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে। আলেমদের কোমরে গরুর রশি বেঁধে চরম লাঞ্ছিত করে তাদেরকে নিজেদের সামনে দণ্ডায়মান করে তৃপ্তির ঢেকুর তুলছে। আরে দেখ আলেমরা আমাদের ক্ষমতা, এই হুজুররা দেখ আমরা কত পাওয়ারফুল, আমাদের সঙ্গে লাগতে আসবি না, আমাদের সামনে বড় গলায় কথা বলবি না, হকের আওয়াজ আমাদের সামনে তুলতে যাবি না। আরে যেই জামানায় ইসলামকে চাপাতে চাপাতে এক সময় তো অবস্থা এমন হয়েছিল, রাষ্ট্র থেকে সরিয়েছে, বিচারালয় থেকে সরিয়েছে, শিক্ষাঙ্গন থেকে সরিয়েছে, কিন্তু সরিয়ে সরিয়ে মাদ্রাসায় ঢুকিয়েছিল, মসজিদে ঢুকিয়েছিল, মার্কাজে ঢুকিয়েছিল, খানকাহে ঢুকিয়েছিল। কিন্তু এমন এক সময় চলে এসেছি, এখন মসজিদের মধ্যে সব মাতবরি করে, ও হুজুর কি বলবা, আমাদের থেকে জাস্টিফাই করে নিতে হবে, কার জন্য দোয়া করবা, আমাদের অনুমোদন লাগবে, মাহফিলের মধ্যে কি কথা বলবা, আমাদের থেকে পারমিশন নিতে হবে, মাদ্রাসার মধ্যে কি পড়াবা, সহিহ বুখারী পড়াতে গিয়ে, মুসলিম পড়াতে গিয়ে, আবু দাউদ পড়াতে গিয়ে, তিরমিজি পড়াতে গিয়ে, ইবনে মাজাহ পড়াতে গিয়ে, নাসাই পড়াতে গিয়ে, তাহাওয়ী পড়াতে গিয়ে, মুয়াত্তা মালিক পড়াতে গিয়ে, মুয়াত্তা মুহাম্মদ পড়াতে গিয়ে কি আলোচনা করবা, কোন জায়গায় কি ব্যাখ্যা পেশ করবা, কোন জায়গায় স্কিপ করে এড়িয়ে যাবা, আর কোন জায়গায় জবরদস্ত তাকরীর করবা, এগুলো আমরা ফিল্টারিং করব, আমরা নজরদারি করব, সর্বদা তোমাদের মাথার উপর বসে থাকবো, আর আমরাই ফয়সালা দিব কোনটা কোন দৃষ্টিতে যাবে, কোনটা উগ্রবাদ, কোনটা নম্রবাদ, কোনটা সাধারণবাদ, কোনটা মধ্যপন্থা, কোনটা চরমপন্থা, কোনটা নরমপন্থা। এটা কোরআন দিয়ে ফয়সালা হবে না, সুন্নাহ দিয়ে ফয়সালা হবে না, মুরব্বী ওলামা দিয়ে ফয়সালা হবে না, এটা ফয়সালা হবে দুনিয়ার জালেমরা কি বললো, এটা ফয়সালা হবে তাদের দ্বারা যারা না আলিফ বা পড়তে জানে, না নিজের নামটা শুদ্ধভাবে লিখতে পারে, না সূরা ফাতিহা পড়তে জানে, না বছরে 10 দিন ঠিক মতো নামাজ পড়ে, সেই মানুষগুলো ঠিক করে দিবে যে তোমরা এটা বলবা, এটা করবা, এটা ইসলামের সহি ব্যাখ্যা, এটা ইসলামের গলত ব্যাখ্যা। আর যদি খবরদার আমাদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো কথা বলো, তাহলে জেলখানায় ফেলে রাখবো, তোমাদেরকে বন্দি করে নির্মম নির্যাতন করব, খুনও করে ফেলতে পারি, মেরেও ফেলতে পারি, জবানকেও বন্ধ করে দিতে পারি, মুখের উপর তালা লাগাতে পারি, কেউ কিছু বলতে পারবে না। কয়জন মাঠে নামবে, লক্ষ লক্ষ যদি নামে, গুলির মতো ঝাঁঝরা করে দিব, পাখির মতো তাদেরকে নির্মম ভাবে মারতে থাকবো, কেউ কিছু বলার নাই। কারণ জমিনের খোদা তো আমরা, ক্ষমতা তো আমাদের হাতে, কিন্তু তারা জানে না সবার উপরে একজন আছে।